আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আপনারা অনেকের মোবাইলে একটা জিনিস আপনি খেয়াল করে থাকবেন, দেখবেন তারা যখন তাদের মোবাইলটা লক করার পরে কিন্তু তাদের মোবাইল স্ক্রিনটা অটোমেটিক অন হয়ে যায় এবং সেটা ব্ল্যাক কালারে থাকে বা অন্য কালারে থাকে এবং সেটা কিন্তু আলাদা একটা স্ক্রিন লক ইফেক্ট আছে। সেই ইফেক্টটা আপনারা দেখতে পাবেন। ওখানে কিন্তু ডিজিটাল টাইম দেওয়া থাকে, তখন আপনার টাইমটা ডেটটা উঠে থাকে বা নোটিফিকেশন আসলে ওখানে নোটিফিকেশনগুলো চলে আসে। সাইডে 8 GB লাইট দিলে এরকম দেওয়া থাকে। এগুলো কিন্তু বেশিরভাগ ফোনে ডিফল্টভাবে এটা দেওয়া থাকে যখন তারা মোবাইলটা কিনে। এটা তাদের ফোনে এই সিস্টেমগুলো দেওয়া থাকে, কিন্তু অনেকের মোবাইলে কিন্তু এই সিস্টেমগুলো সাপোর্ট করে না বা তাদেরকে দেওয়া থাকে না ডিফল্টভাবে প্রথম থেকেই। তো বেশ, আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি আপনার ফোনটা যদি সাপোর্টও না করে এমন অন স্ক্রিন লক যে এমন ডিসপ্লে যদি সাপোর্ট না করে তবুও আপনি কীভাবে ব্যবহার করবেন। আজকের ভিডিওটি থেকে আপনি আপনার মোবাইলটি একটি ডিসপ্লে দিতে পারেন। তো আপনি যদি আপনার মোবাইলটিও এমন লুক দিতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করুন। As always, you watching this from my YouTube channel and it's your boy Zuhayer. সো গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনাকে সঠিক রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাহলে এমন ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। সো গাইস, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার ভিডিও। আপনাদের লক স্ক্রিনে একটা ইন্টারফেস দেওয়ার জন্য আপনাদের যেটা প্রয়োজন হবে, একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যার নাম AOA। এটা প্লে স্টোর পেয়ে যাবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশনেও চেক করতে পারেন। তো আপনাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে আপনাদের প্রথমেই এটাকে ওপেন করে নিতে হবে। তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমি ইন্টারফেস চলে আসবে, দেন আপনাকে কিছু পারমিশন অ্যালাউ করতে বলবে। তো প্রথম পারমিশনের পর ক্লিক করবেন এবং এখান থেকে সেটিং থেকে অ্যালাউ করে দেবেন। দেন আপনি এটাকে হোম বাটনে ক্লিক করে কেটে দেবেন। দেন আপনি আবার এই অ্যাপ্লিকেশনে ঢুকবে এবং পরবর্তী যে সেটিংটি আছে এটাকেও আপনি অ্যালাউ করে দেবেন। দেন আবার কেটে দেবেন এবং আবার আপনি অ্যাপ্লিকেশনে ঢুকবেন। এবার আপনি এখান থেকে কলের যে পারমিশনটা অ্যালাউ করে দেবেন। দেন মেসেজেরটাকেও নোটিফিকেশনটাকেও আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো আমি অ্যালাউ করে দিলাম সবগুলো। দেন আপনি যখন এটাকে ওপেন করবেন এবং ইন্টারফেস চলে আসবে, দেন আপনি সাইডের এই অ্যারোর পরে একটা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন যে একটা অ্যারো, এটা পরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে একটা ক্লিক করেছি। দেন আপনি এখানে অ্যাকসেপ্টের পর ক্লিক করেন। এখানে কিছু পলিসি আছে এদের, তো এটা পরে ক্লিক করে অ্যাকসেপ্ট করে দেবেন। তো অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে আপনি এখান থেকে প্রথমে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম ওয়াচ ফেস বলে একটা অপশন, এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনাদের কিন্তু এখানে কিছু পেয়ে যাবেন ফ্রিতে, আর কিছু দেওয়া আছে লক করা, অর্থাৎ এগুলোকে আপনাদের পারচেস করতে হবে। তো আপনি যদি এগুলো পারচেস না করে ব্যবহার করতে চান, ভিডিওটি আমার এই ভিডিওটি দেখে শিখতে পারেন। তো ধরুন আমার এটাকে খুব পছন্দ হয়েছে, তো এই জন্য আমি এটার উপর ক্লিক করে দেবো। এখানে আছে আনলক অথবা ভিউ অ্যাড। তো আপনি এটা ভিউ অ্যাড দেখেও আপনি এটাকে কিন্তু আনলক করতে পারেন। তো আমি ভিউ অ্যাডের উপর ক্লিক করে দিয়েছি এবং এখানে যে কোনো একটা অ্যাড খুঁজছে। তো আমি দেখছি এখন একটা অ্যাড চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আলিবাবার একটি অ্যাড আসছে, অর্থাৎ আলিবাবা যে শপটা আছে অনলাইন শপ, সেখানে যে অ্যাডটা দিচ্ছে এখান থেকে। তো এই অ্যাডটা আপনাকে হয় 30 সেকেন্ড বা 15 সেকেন্ড দেখতে বললে আপনার ওই টাইম আপনার যে ওয়াচ ফেসটা আছে এটা দেখাবে। তার একটা কথা, এটা কিন্তু মাত্র 5 মিনিটের জন্যই থাকবে। দিন আপনার আবার অ্যাড দেখতে হবে, আবার 5 মিনিট পরে এটাকে চেঞ্জ করতে হবে। তো আমি এখন যদি ওয়াচ ভিতরে যাই এবং সেটাকে পরে ক্লিক করে দেখি সবগুলো কিন্তু আনলক করা। আমি এটা পরে ক্লিক করে নিচ্ছি। এখানে সেট স্টাইল যেখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, এই সেট সেট করে দিলাম। দেন যদি আমি ব্যাকগ্রাউন্ডে যাই, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারবো। তো আমি এখান থেকে পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিতে পারি। আপনারাও আপনার পছন্দ মতো একটা চুজ করুন। তো আমার এটা চুজ করে নিলাম, আমার পছন্দ হয়েছে। দেন সেট স্টাইল। এবার যদি ফন্টে যাই তাহলে এখান থেকে আপনি বিভিন্ন রকমের ফন্ট চুজ করতে পারেন। তো আমার কোনো ফন্ট চেঞ্জ করা লাগবে না, তো আমি দিলাম না। এবার যদি ডিরেক্ট স্টাইলে যান তাহলে কিন্তু এখান থেকে অনেক ধরনের ডিরেক্ট স্টাইল আপনারা পেয়ে যাবেন, যেভাবে আপনার ডিরেক্ট স্টাইলটা আসবে। তো আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটা দিয়ে দিচ্ছি, আপনার কাছে যেটা ভালো লাগে দিয়ে দেবেন। দেন এখানে কিন্তু আপনি অনেক কিছু পাবেন, অনেক সার্ভিস পাবেন। ফিঙ্গারপ্রিন্ট ফোন যদি থাকে ফিঙ্গারপ্রিন্টের জন্য পাবেন। ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন আপনি এখান থেকে টিপে ব্রাইটনেসটা কন্ট্রোল করে দিতে পারবেন। এখানে আরও অনেক কিছু কিন্তু এক এক করে এখানে করতে পারবেন, আপনি সেটিংগুলো দেখে নিতে পারেন। তো আমার যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। আপনি এক এক করে এখানে যদি সেটিংগুলো যান তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন, নিজে নিজেই কিন্তু এগুলোকে বুঝে যাবেন যে কীভাবে করতে হবে। নোটিফিকেশনে গিয়ে আপনি নোটিফিকেশনে কেমন করবেন, নোটিফিকেশনে 8 GB
RGB লাইট জ্বলবে কি জ্বলবে না এগুলো কিন্তু আপনি এখান থেকে সেট করে নিতে পারেন। সেখানে আমি এখানে সব সেট করা আছে আমার সব কিছু। তো আমি আপনার সাজেস্ট করবো এখানে যেমন আছে তেমনই থাকবেন, আপনার এগুলোকে তেমন কোনো নাড়াচাড়া করা লাগবে না। নাড়াচাড়া না করলে যেমন আছে তেমনই কোনো খারাপ দেখায় না। তো আমি কেটে দিয়ে এবার আমি আপনাদের ফোনটা লক করে নিচ্ছি। এবার যদি ফোনটা লক করে নিয়ে একা একাই দেখে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু লক স্ক্রিনটা ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে লক স্ক্রিনটা ওপেন হয়ে গেছে। এখান থেকে ধরুন আমি এখানে একটা স্ক্রিনশট নিচ্ছি, থাম্বনেলের জন্য স্ক্রিনশট নিয়ে নিলাম। এবার দেখুন স্ক্রিনশটে যে নোটিফিকেশনটা এসে গেছে এবং RGB জ্বলছে সাইডে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু প্রত্যেকটা নোটিফিকেশনের সময় RGB লাইট জ্বলবে আপনার মোবাইলটাতে। সো গাইস, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং নিচে কমেন্ট আপনার মতামত জানাবেন। আর এমন ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস, দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। Hold me close.